যখন আমরা বিশ্বাস করি আমরা পারবো, তখনই কিন্তু আমরা বিষয়টি অর্জন করতে পারি, এবং এটি প্রমাণ করে দেখালেন একজন তরুণী। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া চলাকালীন সময়ে মেয়েটির মনে হলো বাবার থেকে হাত খরচ নেওয়াটা বন্ধ করতে হবে, এবং তবে গতানুগতিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আর 5টি ছাত্রছাত্রীদের মতো সে টিউশনি কিংবা কোনো পার্ট টাইম জবে নয়, বরং তিনি সেটাই করলেন যে কাজে তার আগ্রহটা অনেক বেশি রয়েছে, যে কাজের প্রতি রয়েছে তার ভালোবাসা। আমরা কথা বলছি উদ্যোক্তা প্রমা সরকার, যাকে আমরা বিরিয়ানি ওয়ালি নামে চিনে এসেছি। এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি অর্থনীতি বিভাগে 2য় বর্ষে, এবং এছাড়া মানুষজন আমাকে এখন নতুন একটা পরিচয় দিচ্ছে, এবং আমি নিজেও সেটাতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি। সেই পরিচয়টা হচ্ছে বিরিয়ানি ওয়ালি, যেটা আপনি অলরেডি বলে ফেলেছেন। নতুন নতুন ইউটিউবের ভিডিও দেখে রান্না করা শুরু করলাম, এবং আমি দেখলাম যে বিরিয়ানি নামক এই আইটেমটাতে ভালোই হাত পাকানো হয়েছে। আমি শুধু একার জন্য রান্না না, মানুষের জন্য রান্না করতে পারছি। অর্থাৎ আমি দেখলাম যে আস্তে আস্তে রান্নার পরিমাণটা বাড়ালেও আমার স্বাদের কোনো তারতম্য হচ্ছে না। তো এই যে সাহসটা পেলাম, সেখান থেকে মাথায় আসলো ফুড বিজনেসের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জিনিসটা খুব অভাব, সেটা হচ্ছে বাসায় মায়ের হাতের রান্নাটা, বা বাসায় কেউ একজন রান্না করছে সেই টেস্টটা। তো আমার মনে হলো যে বাসায় রান্না এই বিরিয়ানির টেস্টটা আমি কেন না সবার কাছে নিয়ে যাচ্ছি। প্রথম দিন যেটা হলো, আমি একটা জাস্ট কাগজে ব্যানারের মতো করে নিজে হাতে লিখে নিয়ে এসেছিলাম বিরিয়ানি উৎসব, এবং সেটা লিখে আমি সবাইকে সেল করা শুরু করি। আমি দেখলাম প্রথম দিন অনেক ব্যাপক ধরনের সাড়া পেয়েছে, এবং যে টাকাগুলো আমি পেয়েছিলাম এই বিরিয়ানির সেলিং প্রসেস শেষে, সে টাকাগুলো গুনতে গুনতে হঠাৎ করে মনে হলো যে আমি যেন একজন শ্রমজীবী মানুষ, যে কিনা কায়িক শ্রম দিয়ে সারাদিন শেষে এসে ঘামযুক্ত শরীরে টাকা গুনছি। এবং আমার কাছে খুব ভালো লাগলো জিনিসটা, নিজেকে খুব গর্ববোধ হলো নিজের মধ্যে, এবং আমার নিজেকে নাম দিতে ইচ্ছে হলো বিরিয়ানি ওয়ালি। আমি চিন্তা করলাম যে আমার খাবারের প্যাকেটে যদি আমি লোগোটা দিই বিরিয়ানি ওয়ালির, যে খাচ্ছে হয়তো প্যাকেটটা ফেলে দিবে ডাস্টবিনে, কিন্তু ঠিকই বাসায় গিয়ে মনে করতে চাইলে কিন্তু আমার নামটা মনে করতে পারবে না, কিন্তু আমার ব্র্যান্ডের নামটা মনে করতে পারবে, যেটা বিরিয়ানি ওয়ালি। আমি আমার পরিবার থেকে সবসময় শুধুমাত্র এই বিরিয়ানি রান্নার ব্যাপারে না, সবসময় সর্বদা সব ব্যাপারে অনেক বড় সাপোর্ট পাই। আমি আসলে কিছুই ভাবিনি, এটার জন্যই আমি শুরু করতে পেরেছি। যারা বেশি ভাবছেন যে লোকে কি বলবে, আমি যখন রোদে দাঁড়াবো, বা আমি যখন খোলা আকাশের নিচে দাঁড়াবো, 10টা মানুষের 10টা চোখ আমাকে দেখবে, এই চোখগুলো আমি কিভাবে নিব? আমি বলবো যে আপনার নিজের চোখটা নিজের কাছে রেখে বাকি চোখগুলোর কথা ভুলে যান। খুব দ্রুত উদ্যমে কোনো কিছু উঠে গেলে সেটা নামতে খুব বেশি সময় লাগে না। তো আমি চাচ্ছি অদূর ভবিষ্যতে, সেটা সন্নিকটেও হতে পারে আবার দূরেও হতে পারে, তবে কোনো একটা ভবিষ্যতে আমি চাচ্ছি এটাকে এমন একটা বড় গাছের মতো দেখতে, যে গাছের নিচে আমার আশ্রয় হবে, আমার পরিবারের আশ্রয় হবে, এবং হয়তো দেশের অনেক মানুষের কর্মসংস্থানও হবে। তুমি সমাজের বেড়াজাল ভেঙে এখানে এসে দাঁড়িয়েছো, এটা আমরা সবাই পারছি না, কিন্তু আমরা সবাই চাইছি সমাজটা বদলে যাক। এই যে সমাজটা বদলে যাওয়ার একটুখানি হলেও আমি শরিক হতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় উৎসাহের জায়গা, এবং এই উৎসাহটা থেকে কিন্তু আমি বারবার এখানে আসছি। উদ্যোক্তা হব আর ঝুঁকি নিব না, এটা যেন অসম্ভব একটা কল্পনা। তার মানে আমার জীবনে আসলে অনেক ঝুঁকি এসেছে ইতিমধ্যে, এবং হয়তো ভবিষ্যতে আরও ঝুঁকি আসবে। আমি কিন্তু প্রতিবারই নতুন নতুন ঝুঁকির সম্মুখীন হচ্ছি। দেখা যাচ্ছে বারবার ওয়েদার ফরকাস্টিং দেখতে হয় যে আজকে কি বৃষ্টি নামবে কি নামবে না। একদিন এরকম করতে করতে তড়িঘড়ি করে কিন্তু বৃষ্টি আমাকে ধরেই ফেললো। সেই নীলক্ষেতের মোড়ে অনেক ঝুম বৃষ্টিতে ভিজলাম, ভিজে এসে যখন দেখলাম যে সেল পুরো হয়ে গিয়েছে, এখানে এসে যখন দেখলাম লোকে ঘুরে যাচ্ছে এবং বললো যে আপু আমরা কি আর পাবো না আজকে, তখন আসলে ওই যে বৃষ্টিতে ভেজার কষ্টটা আর থাকে না। উদ্যোক্তা বার্তাকে অনেক অনেক ধন্যবাদ আমার গল্পটা সবাইকে শোনানোর জন্য, জানানোর জন্য। আপনারা যারা এতক্ষণ ধরে আমার গল্প শুনলেন, আমাকে জানলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। ক্রেতাদের বিরিয়ানির গুণগান এবং দর্শনার্থীদের সাধুবাদে ভীষণ অনুপ্রাণিত উদ্যোক্তা। নিজে রান্না করে প্লাস তার যে রান্নাবান্না করার পরে নিজের বিজনেস ম্যানেজমেন্ট সবগুলো যদি একজন আসলে তো আলটিমেটলি হচ্ছে আমাদের সবাই যেটা করে হচ্ছে ইঁদুর দৌড়ের মতো বিসিএস বা সরকারি চাকরির থেকে আমার মনে হয় জব ক্রিয়েশনের বেশি দরকার। তো সেই ক্ষেত্রে আমার এটা হচ্ছে তার বেশি ভালো লাগছে। সবাই আমরা দেখি এই ওয়ালা ওই ওয়ালা, তো সে নিজে থেকে যে বিরিয়ানি ওয়ালি, তো এরকম আরও ওয়ালি আমাদের দরকার। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের
স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে হচ্ছে হলো আমার কাছে মনে হয় এই উদ্যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী সিদ্ধান্ত। কারণ এখনকার সময়ে দেখা যায় যে টিউশন সহ অন্য অন্য বিষয়গুলোতে যারা কাজ করতেছে তারা দেখা যায় যে হচ্ছে হলো নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছে এবং হচ্ছে হলো অন্য অন্য বন্ধুবান্ধবদেরকেও কিন্তু ইন্সপায়ারেশন যোগাচ্ছে। সো এই ক্ষেত্রে মনে হয় যে এই যে আপুর যে একটা উদ্যোগ নিছে এই উদ্যোগটা একটা সময় উপযোগী উদ্যোগ এবং হচ্ছে হলো সবার জন্য একটা অনুপ্রেরণামূলক সিদ্ধান্ত। একটা মেয়ে এরকম একটা উদ্যোগ নিয়ে সে হোমমেড বিরিয়ানি বিক্রি করে, তো আমার খুব ভালো লাগলো। আমি খুব মানে অনুপ্রাণিত হলাম যে আমাদের মেয়েরা আসলে এখন ঘরে বাইরে এইভাবে কাজ করছে, লেখাপড়ার পাশাপাশি সে কোনো কাজকে ছোট করে দেখছে না। তখন মনে হয়েছে যে আমি এই বিরিয়ানিটিকে খুঁজে বের করবো, ওর কাছ থেকে আমি খাবার খাবো এবং ওকে আমি কংগ্রাচুলেট করে আসবো, ওকে বলবো যে কিপ ইট আপ। আমাদের সময় হয়তো এত স্কোপগুলো ছিল না, কিন্তু এখন যে স্কোপ এবং মেয়েরা যে স্কোপগুলো নিতে পারছে এটা আসলে খুব পজিটিভ। আমরা শিক্ষিত মানুষ হিসেবে বলবো এগুলো আসলে খুব পজিটিভ সাইন। খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যে কাজটি করতে আমার ভালো লাগছে সেই কাজে সুতো বুনন করা কিন্তু একটি চমৎকার বিষয়। নিজের কাজের ছোট্ট স্টেপটিকে একটি বড় মঞ্চে দাঁড় করানো একটি সফলতা এবং একটি যোগ্যতাও। So if you want to do this, start it right now. Uddokta Barta speaking and writing to you 24/7. Momi Tanzim, Uddokta Barta, Dhaka.